হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি এই ৫ মাস ধরে খুবই অসুস্থ ছিলাম। কি হয়েছে তোমাদের সবটাই বলছি। আর আমি তো এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছিলাম, মানে খুলেছিলাম আরকি। কিন্তু চ্যানেলটা ভালো করে চালাতে পারিনি। কারণ ২ টো ভিডিও দেওয়ার পরেই আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কারণ শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছিলো। আর তার সাথে আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। মানে ওকে সামাল দিতে গিয়ে আমারও শরীর খারাপ হয়ে যেত। মানে শরীরটা ভেতর থেকেই খারাপ ছিল। তারপর ও যেহেতু ছোট, ওকেও দেখতে হতো। তাই জন্য না ভীষণ শরীরটা খারাপ ছিল। আর পেছনে গাড়ি অনেক আওয়াজ হচ্ছে, যার জন্য জানালাটা দিয়ে দিয়েছি। কারণ এখন স্কুল টাইম, অনেক গাড়ি যাবে। তো সেইজন্য একটু ইগনোর করে নিও। তো হয়েছিল কি বলছি দাঁড়াও। আ মানে আমি যখন থেকে ভিডিওটা স্টার্ট করি, ২ টো ভিডিও দিয়েছিলাম পরপর। তার ২ দিন পর থেকেই আমার গলায় প্রচণ্ড ব্যথা হতে শুরু করলো। তেমনি ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লাগাটা স্বাভাবিক ব্যাপার। ওষুধ-টষুধ খেয়ে কমে গেছে। জ্বর এসেছিল, সেটাও কমে গেছে। কিন্তু গলা ব্যথা আমার কিছুতেই কমছিল না। গলা এতটাই পরিমাণ ব্যথা হয়েছিল যে কিচ্ছু খেতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না। প্রচণ্ড মানে ব্যথা হয়েছিল, তেমনি কাশি হয়েছিল। তো আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম। বাড়ির লোকও সবাই খুব ভয় পেয়ে গেছিলো যে কী হলো হঠাৎ করে গলায়। তো ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার আ টেস্ট দিল, এই দিল, অনেক কিছুই দিল। তো দেখা গেল যে গলায় হয়েছে ইনফেকশন। এই গলার জায়গাটা একটা ইনফেকশন মতন হয়েছিল, ঠান্ডা লেগে ঠান্ডা বসে। তো তাই জন্য না ওই গলার ওই ব্যথার চোটে তারপরে ইনফেকশন হয়ে গেছিলো। আমার প্রচণ্ড খারাপ ছিল শরীর, কিচ্ছু খেতে পারছিলাম না। মানে পুরো খাওয়া-দাওয়াই বন্ধ হয়ে গেছিলো আমার। তো এই করে শরীরটা মানে একদম ভেঙে গেছিলো। তারপর ছোট একটা বাচ্চা আছে, ওকেও মানে আমি যেহেতু খাচ্ছিলাম না, তো শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছিলো। ওকেও সামাল দিতে পারতাম না। খালি মাথা ঘুরাতো, দুর্বল হয়ে বিছানায় বসে মানে শুয়ে পড়তাম। তো সেইজন্য সেরকমভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আবার মানে এখন শরীরটা অনেকটাই রিকভারি করছে, শরীরটা অনেকটাই সুস্থ হয়েছে। তো ভাবছি আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ভিডিও পোস্ট করব। যখন যেরকম পারব ভিডিও করব। ইচ্ছা আছে যে প্রতিদিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো এখন জানি না, ভগবান জানে, শরীর যদি ঠিক থাকে অবশ্যই করব। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওগুলোকে একটু ভালোবাসা দিও আর আমার পাশে একটু থেকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে একটু থেকো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। কারণ আমার চ্যানেলটা একদম নতুন। আমার মানে চ্যানেলটা গ্রো করতে তোমাদেরই সাহায্য লাগবে। তো আমি সেরকমভাবে না YouTube সংক্রান্ত সেরকমভাবে কিচ্ছু জানি না। ওই YouTube এর টেক চ্যানেল ঘেঁটে যেটুকুনি শিখেছি সেইটুকুনি পারি এডিট করতে, থাম্বনেল সেট করতে। তার বেশি আদার্স আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তো সেই জন্যই বলছি যে তোমরা আমার একটু পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। যদি আমার কখনো কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেটা শিখিয়েও দিও মেসেজের মাধ্যমে, মানে কমেন্টের মাধ্যমে যে, "দিদি এটা হবে না, ওইটা হবে, ওইটা এরমভাবে করতে নেই।" তো এরমভাবে বলে দিলে আমি অনেকটাই বুঝতে পারবো। কারণ আমাকে হেল্প করার মতন সেরকমভাবে কেউই নেই। আমার হাসব্যান্ডও মানে ডিউটিতে চলে যায়, সেইভাবে হেল্প করতে পারে না। রাত্রিবেলা বাড়ি আসে, তাই কোনো কিছু অসুবিধা হলে তখন ওকে জানাতেও পারি না, খারাপ লাগে। সারাদিন কাজবাজ করে আসার পর আবার আমি ওইসব জানাবো, তো সেটা একটা খারাপ লাগে। তো সেইজন্যই বলছি তোমরা আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও। তো আশা করছি নেক্সট দিন থেকে, মানে কাল থেকে আমার ভিডিও আবার কন্টিনিউ আসা শুরু করবে, আমার ব্লগ ভিডিও। তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। তোমরা যদি লাইক করো না, তাহলে ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। তো চলো, এটুকুই তোমাদেরকে জানানোর ছিল। তো চলো, সবাইকে টাটা। সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। এটাই সবথেকে মানে চাওয়া। তো টাটা সবাইকে।